رحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل الذكر. আজকের খুতবা আল্লাহ পাকের জিকিরের ফাজাইল ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির সম্পর্কে উল্লেখ করেছেন, আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জিকির নির্দেশ করেছেন, হুকুম হাকাম উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক কালামুল ইরশাদ করেন, হে ঈমানদাররা, উযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ পাকের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন যতটুকু বান্দার পক্ষে সম্ভব, অর্থাৎ যতটুকু বেশি বান্দার পক্ষে সম্ভব। এর হদ কতটুকু হবে আল্লাহ পাকে আয়াতে উল্লেখ করেননি, বলে দিয়েছেন যে তোমরা উযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। যে কতটুকু জিকির করবে এর ব্যাখ্যায় আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ পাকের জিকির এত বেশি তোমরা করো যাতে মানুষ তোমাদেরকে পাগল বলে মনে করে। অর্থাৎ আল্লাহ পাকের জিকির বান্দা এত আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত, ধ্যান খেয়ালের সহিত করবে, যেটা সাধারণ লোক মনে করবে হয়তো লোকটা সত্যি সে মজনু বা পাগল হয়ে গেছে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় অনেক কিছু উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে, এতটুকু বেশি করবে যাতে মানুষ তাকে মনে করে থাকে সে মজনু বা পাগল। এখন সে জিকির সে কিভাবে করবে, কোন তর্জ তরিকায়, নিয়ম কানুনে সে করবে, সেটা আল্লাহ পাক নিজে কালামুল্লাহ উল্লেখ করেছেন। এর নিয়ম কানুন, তর্জ তরিকা সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহর মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল।
ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব আপনি বলে দিন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, যে তোমরা আল্লাহ পাককে স্মরণ করো মনে মনে, চুপে চুপে, বিনয় স্বরে, ক্রন্দন সুরে আল্লাহ পাকের জিকির করো। এটা হচ্ছে এখানে প্রথম বলা হয়েছে চুপে চুপে জিকির করো, যেটা বিনয় সুরে, ক্রন্দনের স্বরে তোমরা আল্লাহ পাকের কাছে জিকির করো। দুনাল জাহার মিনাল কাউলে, অর্থাৎ অল্প আওয়াজে। এক নাম্বার হচ্ছে চুপে চুপে জিকিরে খফি, চুপে চুপে জিকির করবে। 2 নাম্বার যদি খফি করতে না পারো তাহলে অল্প আওয়াজে জিকিরে জলি সেটা করবে। বিল গুদুমি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিলের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ পাক এখানে প্রায় 80 সুরের মধ্যেই জিকিরের নির্দেশ দিয়েছেন বেশি বেশি করে, কিন্তু সেখানে সাথে সাথে উল্লেখ করেছেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। যে আল্লাহ পাকের জিকির করো তোমরা বেশি বেশি করে, খাস করে সন্ধ্যা এবং সকালে, সকালে এবং সন্ধ্যায়। এবং সে জিকিরটা হবে জিকরে জলি অথবা জিকরে খফি, জিকরে খফি অথবা জিকরে জলি। এখন জিকরে জলি এবং জিকরে খফি এর হদ সীমা কতটুকু? জিকরে খফি যেটা রয়েছে সেটা তো চুপে চুপে অন্তরে, অর্থাৎ খেয়ালের সহিত, সেখানে 2 প্রকার রয়েছে। অর্থাৎ এই খফি জিকিরটা অন্তরে করবে, যেটা অন্য কিতাবে উল্লেখ করা হয়েছে যিকরু যিকরান, যিকরুন ফিল কলব, যিকরুন আলাল লিসান। জিকির হচ্ছে 2 প্রকার, একটা কলবি একটা জবানি। এই কলবি এবং জবানি প্রত্যেকটা জিকির আবার 2 প্রকার, খফি এবং জলি। কলবি যে জিকিরটা খফি সেটা মনে মনে নিঃশব্দে, আর কলবি জিকিরের মধ্যে যেটা জলি সেটা কলবের মধ্যে অল্প আওয়াজ করে জিকির করতে হবে। আর লিসানি জিকির যেটা খফি সেটা জবানে খুবই অল্প আওয়াজে করতে হবে। আর লিসানি জিকিরের মধ্যে যেটা জলি সেটা কিছুটা আওয়াজ করে, তার হদ, তার সীমা উল্লেখ করা হয়েছে। একটা কবুতর গুম গুম আওয়াজ করলে যতটুকু হয়, জিকরে জলি লিসানি তার হদ ঠিক ততটুকু, এর চেয়ে বেশি নয়। কারণ আয়াতের তাফসিরে, তাফসির রুহুল মানি, তাফসির রুহুল বায়ান উল্লেখ করা হয়েছে অতিরিক্ত জোরে জিকির করা মাকরু তাহরিমি, মাকরু তাহরিম। এবং কিতাব উল্লেখ করা হয়েছে, তাফসির উল্লেখ করা হয়েছে জিকির তো মানুষ করবে জলি বা খফি। জলির হদ হচ্ছে কবুতরের গুমগুম, এর চেয়ে অতিরিক্ত করা যেমন মাকরু তাহরিমি, ঠিক একই ভাবে কেউ যদি, যারা আজান দিবে, আজান তো দেওয়া হয়ে থেকে মানুষকে ডাকার জন্য উচ্চ স্বরে, কিন্তু তারপরও আজান দিতে হবে তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। কেউ যদি সাধ্যের বাইরে অতিরিক্ত জোরে আজান দেয় সেটাও মাকরু বলা হয়েছে কিতাবে। কারণ সাধ্যের বাইরে যদি কেউ অতিরিক্ত জোরে আজান দেয় তাহলে সেটা তার চক্ষু, তার হাড়, তার যা কিছু রয়েছে ভিতরে, তাতে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য বলা হয়েছে জিকরে জলি এবং জিকরে খফি প্রত্যেকটা হদ রয়েছে, অর্থাৎ সীমা রয়েছে, হদ অতিক্রম করা মাকরুর অন্তর্ভুক্ত। বিশেষ করে ইলমে তাসাউফ, নকশবন্দি মওজুদের তরিকাতে জিকরে খফিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আর চিশতিয়া, কদরিয়া এবং অন্যান্য যা তরিকা রয়েছে সেখানে জিকরে জলিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। নকশবন্দি মওজুদ তরিকা সম্পর্কে বলা হয়, হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ, যিনি শায়েখ হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে বর্ণিত রয়েছে উনি একদিন এক মজলিসে বসে খাদ্য খাচ্ছিলেন। সেখানে সমস্ত সুফিয়ানে কেরাম ওনারা ছিলেন। যে নকশবন্দি মওজুদ তরিকার তর্জ তরিকা হচ্ছে কোনো কিছু খেতে হলে বা কোনো মজলিসে যদি কেউ বিসমিল্লাহ বলতে হয় সেটা চুপে চুপে বলবে, আওয়াজ করে নয়। ওনারা সকলে চুপে চুপে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, কিন্তু একজন সুফি লোক
সেখানে একটু আওয়াজ করে বিসমিল্লাহ বলেছিল, সেটা শুনে হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ বললেন, এই লোকটা মনে হচ্ছে আমাদের তরিকার খিলাফ, আমাদের এই মজলিসে তার বসাটা উচিত হবে না, কারণ আমাদের তর্জ তরিকা হচ্ছে জিকির আমরা করব, তবে সেটা খুফি জলি নয়। বিশেষ করে নকশবন্দি তরিকা, নকশবন্দি মজুদ তরিকার আদত হচ্ছে, তর্জ তরিকার নিয়ম হচ্ছে জিকির খুফি। আর অন্যান্য তরিকা যা রয়েছে, কাদিরিয়া, চিশতিয়া, অন্যান্য যা তরিকা রয়েছে, সেই তরিকার জিকিরের আদত হচ্ছে জলি, এবং সেই জলির হদ দেওয়া হয়েছে কবুতরের গুমগুম আওয়াজ, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে বেশি জোরে যদি কেউ জিকির করে তাহলে সেটা মাকরুহ তাহরিমের অন্তর্ভুক্ত হবে। একটা বান্দা আল্লাহ পাকের জিকির করবে দায়মি ভাবে, যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে থাকে, আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করে থাকেন। এ প্রসঙ্গে বলা হয়, একজন বুজুর্গ ছিলেন আল্লাহ পাকের ওলি, হযরত আবু উসমান রহমতুল্লাহ আলাইহি। উনি একবার ওনার যারা মুরিদ মোতাকায়েদ তাদেরকে বললেন যে, দেখো আল্লাহ পাক কখন আমাকে স্মরণ করেন সেটা আমি জানি, যে আল্লাহ পাক কখন আমাকে স্মরণ করেন সেটা আমার জানা রয়েছে। যখন আল্লাহ পাকের ওলি কথা বললেন, সেটা শুনে যারা মুরিদ মোতাকায়েদ ছিল তারা বলল, হে আল্লাহ পাকের ওলি, আপনাকে আল্লাহ পাক কখন স্মরণ করেন সেটা আপনি কি করে জানেন? উনি বললেন, কেন, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত করনি? আল্লাহ পাক তো কালামুল্লাহ ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, যে আমাকে স্মরণ করে আমি তাকেও স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বললেন যে, দেখো আমি যখন আল্লাহ পাককে স্মরণ করি তখন নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে স্মরণ করে থাকেন। তবে প্রকৃতপক্ষে আল্লাহ পাক সবাইকে স্মরণ করেন। তো স্মরণের মধ্যে পার্থক্য রয়েছে। যারা আল্লাহ পাককে জিকির আজকার করে থাকে মহব্বতের সহিত, আল্লাহ পাকের ভয় ভীত সন্ত্রস্ত আল্লাহ পাককে ডেকে থাকে, আল্লাহ পাক তাদেরকে স্মরণ করেন রহমত, বরকত, সাকিন ইত্যাদি দিয়ে। সুবহানাল্লাহ। আর যারা কোন বেসরা বেদাত, কুফরি, শিরকি, পাপ কাজ দিয়ে আল্লাহ পাককে স্মরণ করে থাকে, আল্লাহ পাক তাদেরকেও স্মরণ করেন। তো সেটা পার্থক্য হচ্ছে তাদের প্রতি আযাব এবং গজব নাজিল করে, নাউযুবিল্লাহ। কাজে আল্লাহ পাক বান্দাকে রহমতের সহিত, বরকতের সহিত, সাকিনের সহিত স্মরণ করেন কখন? যখন বান্দা আল্লাহ পাকের হাকিকি জিকিরে সে মশগুল থাকে। এখন বান্দা যতক্ষণ বলতে আল্লাহ পাকের জিকির মশগুল থাকবে, আল্লাহ পাক ততক্ষণ তাকে স্মরণ করবেন। এখন একটা লোক তার লিসানি জিকির সে কতক্ষণ করবে? ওযু, গোসল রয়েছে, ইস্তেঞ্জা রয়েছে, ঘুম রয়েছে, খাওয়া দাওয়া ইত্যাদি অনেক কাজ রয়েছে। ইত্যাদি কাজে মশগুল হয়ে গেলে তার লিসান, জবান বন্ধ হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক তার জিকির বন্ধ হয়ে যায়। কিন্তু যেটা যিকরুন ফিল কলব, কলবে যে জিকির রয়েছে, সেটা যখন একবার জারি হয়ে যাবে, সেটা দায়ী চলতে থাকবে, তার সেই মৃত্যু বন্ধ চলবে। এই জিকির আর কখনো তার বন্ধ হবে না। সেটাই হাদিস শরীফ এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملائين ذكرته في ملائين خير منهم وإن تقرب إلي شبرا تقربت إلى زران وإن تقرب إلى زران تقربت إلى بان وإن أتاني يمشي أتيت هرولة। আল্লাহ পাকের হাবিব, আখিরি রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আব্দি বি, আমি হচ্ছি বান্দার ধারণা অনুযায়ী। বান্দা আমাকে যেমন ধারণা করবে আমি ঠিক তার সাথে তদ্রূপ ব্যবহার করব। ওয়ানা মাহু ইজা যাকারানি, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি নাফসিহি ওয়াইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যখন বান্দা আমাকে চুপে চুপে জিকির করে, একা একা জিকির করে, তখন আমিও তাকে একা একা স্মরণ করি, রহমত, বরকত, সাকিন নাজিল করে থাকি। ওয়াইন যাকারানি ফি মালাইন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাই খায়রিন মিনহুম, যখন বান্দা কোনো মজলিসে আমার আলোচনা করে, জিকির করে, অর্থাৎ সমষ্টিগতভাবে একসাথে জিকির আজকার করে, যে আল্লাহ পাক বলেন আমি তখন তাকে মজলিসে স্মরণ করে থাকি। তবে তার থেকে উত্তম মজলিস সেটা হচ্ছে ফেরেশতাদের মজলিসে,
কোন বান্দা যখন সমষ্টিগত অনেক লোকজন নিয়ে জিকির আজকারে মশগুল থাকে, তখন আল্লাহ পাক সেই বান্দার আলোচনা করে থাকেন, জিকির করে থাকেন, রহমত বরকত থাকেন নাজিল করে থাকেন তার চেয়ে উত্তম মজলিসে। সে মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস। সুবহানাল্লাহ। এরপর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ওয়াইন তাকারাবা ইলাইহি শিবরান ওয়াইন তাকারাবা ইলাইহি শিবরান তাকারাবতু ইলা জিরাআন, যে বান্দা যখন আমার দিকে 1 বিঘা আসে আমি তার দিকে 1 হাত যাই। সুবহানাল্লাহ। ওয়াইন তাকারাবা ইলা জিরান তাকারাবতু ইলা বান, বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে আমি তার দিকে 1 বা অর্থাৎ 4 হাত আমি তার দিকে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, যখন বান্দা আমার দিকে হেঁটে আসে আল্লাহ পাক বলেন আমি তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন যে বান্দা আল্লাহ পাককে জিকির করলে, স্মরণ করলে আল্লাহ পাক বান্দাকে স্মরণ করেন। তবে বান্দা যতটুকু করে থাকে তার চেয়ে অনেক বেশি। একা একা করলে আল্লাহ পাক তাকে একা একাই স্মরণ করেন, মজলিসে করলে মজলিসেই করেন। এবং বান্দা যখন আল্লাহ পাকের মহব্বতে 1 বিঘা দাবিতে হয় আল্লাহ পাক তার দিকে 1 হাত এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর বান্দা 1 হাত আসলে আল্লাহ পাক 4 হাত তার দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ। আর যখন বান্দা হেঁটে আসবে আল্লাহ পাকের দিকে হেঁটে দাবিতে হয় আল্লাহ পাক তার দিকে দৌড়িয়ে যান, অর্থাৎ দ্রুত গতিতে তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কাজে বান্দা যতটুকু আল্লাহ পাকে স্মরণ করবে আল্লাহ পাক তার চেয়ে বেশি উত্তম ভাবে, উত্তম মজলিসে, উত্তম কায়দায় অতি দ্রুত তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরুল্লাহ ফি কুল্লি হাল উযকুরুল্লাহ ফি কুল্লি হাল, যে আল্লাহ পাকে স্মরণ করো প্রত্যেক অবস্থায়। কারণ স্বয়ং আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্মরণ করেছেন, ইয়াজকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি ফি কুল্লি আহইয়ানিহি, যে স্বয়ং আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মুহূর্তে আল্লাহ পাককে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু হাদিস উল্লেখ করা হয়েছে উম্মতদেরকে ব্যাপারটা জানানোর জন্য, উৎসাহিত করার জন্য। যে আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবেন, এটাই তো স্বাভাবিক। সেই জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরাও ফি কুল্লি হাল উযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি হাল, যে প্রত্যেক অবস্থায় আল্লাহ পাকের স্মরণে তোমরা মশগুল থাকো। যেটা আল্লাহ পাক করতে বলেছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে আল্লাহ পাক বলেন ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তোমরা যখন নামাজ শেষ করে ফেলো তখন দাঁড়ানো, বসা, শোয়া সব অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক বলেছেন নামাজ তো তোমরা আমাকে স্মরণ করার জন্যই পড়বে, অর্থাৎ নামাজে তো আমাকে স্মরণ করবেই। নামাজে আমার স্মরণ করবে, আমার জিকির তো অবশ্যই করবে। তবে যখন নামাজ সালাত শেষ হয়ে যাবে তখনও প্রতি অবস্থায়, সেটা দাঁড়ানো হোক, বসা হোক, শোয়া হোক, অর্থাৎ প্রত্যেক অবস্থায় তুমি যে অবস্থায় একটা বান্দা থাকতে পারে, হয় বান্দা দাঁড়িয়ে থাকবে, অথবা সে বসে থাকবে, অথবা সে শুয়ে থাকবে, এই 3টা থেকে একটা হাল অবশ্যই তাকে অবলম্বন করতেই হবে। এর অর্থ হচ্ছে বান্দা যে কোনো অবস্থায় থাকুক না কেন সব অবস্থায় আল্লাহ পাকে সে স্মরণ করবে, আল্লাহ পাকে স্মরণে সে মশগুল থাকবে, তাকে থাকতেই হবে। এবং প্রকৃতপক্ষে যারা আল্লাহ পাকের জিকিরে মশগুল থেকে থাকে তাদের জন্যই খুশখবরি আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ পাক কালামুল ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন যে নিশ্চয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রি পরিবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এখন এই জ্ঞানী কারা? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক ইরশাদ করেন, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, ফিকির রয়েছে। এখন জ্ঞানী কারা? উলুল আলবাব। আল্লাহ পাক নিজেই বলছেন উলুল আলবাব হচ্ছে তারাই যারা বসা, দাঁড়ানো, শোয়া প্রত্যেক অবস্থা আল্লাহ পাকে স্মরণ করে থাকে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতে ফিকির করে থাকে, অর্থাৎ জিকির এবং ফিকিরে যারা মশগুল থাকে তারা হচ্ছে জ্ঞানীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং ফিকির করে তারা বলে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক আপনি কোন জিনিস অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনি হচ্ছেন পবিত্রতম, আমাকে আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক বলেছেন যে জ্ঞানী হচ্ছে তারা যারা জিকির করে থাকে এবং ফিকির করে থাকে। এর প্রসঙ্গে তাফসীরে উল্লেখ করা হয়েছে যে জমিনে শুধু তাদেরকে যে জ্ঞানী বলা হয়েছে উলুল আলবাব সেটাই নয়। হাদিস শরীফ এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قالوا أي أولي الألباب تريد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দেখো, কিয়ামতের দিন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণাকারীরা ঘোষণা করবে, ফেরেশতারা ঘোষণা করবেন, কোথায় জ্ঞানী লোকেরা? যে যারা জ্ঞানী লোক তারা কোথায় রয়েছে? আকলমন্দ উলুল আলবাব তারা কোথায়? তখন উল্টা প্রশ্ন করা হবে, ক্বালু আইয়ু উলিল আলবাব তুরিদ, অর্থাৎ জ্ঞানী কারা, কোন জ্ঞানী লোক তালাশ করা হচ্ছে, কারা হাকিকি জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তখন বলা হবে যে যারা জমিনে আল্লাহ পাককে দাঁড়ানো, বসা, শোয়া প্রতি অবস্থায় যারা স্মরণ করেছিল তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী। তাদেরকে তালাশ করা হচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জ্ঞানী হচ্ছে তারাই যারা সব অবস্থা আল্লাহ পাককে স্মরণ করেছিল, জমিনের মধ্যে দাঁড়ানো, বসা, শোয়া প্রতি অবস্থা আল্লাহ পাককে স্মরণ করেছিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটা ফেরেশতা দিয়ে ঘোষণা করে খুঁজে বের করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এখন যারা জিকিরকারী তাদের কতটুকু ফজিলত দেওয়া হয়েছে, কতটুকু মর্যাদা দেওয়া হচ্ছে চিন্তা এবং ফিকিরের বিষয়, সেটাই বলা হয়েছে। হাদিস এসেছে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে থাকে আর যে জিকির করে না তার পার্থক্য হচ্ছে জিকিরকারী হচ্ছে জিন্দা আর যে জিকির করে না সে হচ্ছে মৃত, মুর্দা। এই হাদিস শরীফের ব্যাখ্যায় একটা গঠন উল্লেখ করা হয়েছে যে জিকিরকারী হচ্ছে জীবিত, জিন্দা, আর যে জিকির করে না সে মৃত বা মুর্দার শামিল। একটা গঠন উল্লেখ করা হয়েছে। এক বুজুর্গ আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করার পর ওনাকে দাফন করার জন্য অনেক লোক জমা হয়েছে, শত সহস্র লোক জমা হয়েছে দাফন করার জন্য। সেই মজলিসের জন্য আল্লাহ পাকের ওলিও ছিলেন, সেই মজলিসে একজন আল্লাহ পাকের ওলিও ছিলেন। যখন দাফন করা হলো, দাফন করার পর নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে তালকিন দেয়া। মৃত ব্যক্তিকে দাফন করার পর সুন্নত হচ্ছে তালকিন দেয়া। তালকিন হচ্ছে কয়েকটা নিয়ম রয়েছে। একটা লোককে দাফন করার পর যখন সমস্ত কাজ সমাধা হয়ে যায়, পানি ছিটানো হয়ে গেল, দাফন সম্পন্ন হয়ে গেল, তখন তাকে বলতে হয়, মূল নিয়ম যেটা সেটা হচ্ছে হাদিস এসেছে, তার মার নাম ধরে বলতে হবে, হে উমুকের সন্তান উমুক, তুমি বলো। তাকে জিজ্ঞাসা করাবে আমার রব্বুকা, যেটা সোয়াল জবাব করা হয়ে থাকে, তোমার রবকে,
অমান নবিউকা, তোমার নবীকে, অমা দীনুকা, তোমার দিন কি। এটা প্রশ্ন করা হবে, অন্যান্য সকলেই সেটার জবাব দিবে রব্বি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীন আল ইসলাম। আমার রব হচ্ছে আল্লাহ পাক, নবী হচ্ছেন আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীন হচ্ছে ইসলাম। এই জবাব দিবে। যদি তার মার নাম জানা না থাকে তাহলে হযরত হাওয়া আলাইহিস সালামের নাম ধরে বলতে হবে, হে উমুকের সন্তান উমুক তুমি বলো। এরপরও যদি সেটা সম্ভব না হয় তাহলে বলা হয়েছে যে একজন লোক প্রশ্ন করবে যারা দাফন করার পর, আমার রব্বুকা, সকলে মিলে জবাব দিবে রব্বি আল্লাহ। আমার নবিউকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দীনুকা, দ্বীন আল ইসলাম। একজন প্রশ্ন করবে, সকলে জবাব দিবে, সেটা হচ্ছে তালকিন। হাদিস শরীফে রয়েছে যখন কোন মৃত ব্যক্তিকে দাফন করে তালকিন দেয়া হয়, তালকিন দেওয়ার পরে যখন তালকিন সম্পন্ন হয়ে যায় তখন যারা মুনকার এবং নাকির ফেরেশতারা আসেন সওয়াল জবাব করার জন্য, তারা এসে পরস্পর হাত ধরে বলেন যে এই লোককে আর কি জিজ্ঞাসা করা হবে, তাকে তো সবকিছু শিখিয়ে দেওয়া হয়েছে, সে তো সব জেনে ফেলেছে, কাজেই তাকে প্রশ্ন করার দরকার নেই। মুনকার নাকির প্রশ্ন না করে চলে যান, সে সওয়াল জবাব থেকে সে বেঁচে যায়, সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই মৃত ব্যক্তিকে তালকিন করা হচ্ছে সুন্নত। আল্লাহ পাকের ওলি ইন্তেকাল করেছেন, অনেক লোক জমা হয়েছে, এর মধ্যে জীবিতদের মধ্যে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, একটু দূরে বসা ছিলেন। এক ব্যক্তি তালকিন দিচ্ছিল, যখন তালকিন দিচ্ছিল তখন দূরে বসে সে জীবিত যিনি আল্লাহ পাকের ওলি, উনি একটু হাসতেছিলেন, মুচকি হাসতেছিলেন। ওনার মুচকি হাসি দেখে কবরস্থানে যারা ছিল তারা সকলে একটু আশ্চর্য হলো। তারা বললো, হে আল্লাহ পাকের ওলি, আমাদের তো জানা রয়েছে কবরস্থানে হাসা সঠিক নয়, হাসলে দিল মুর্দা হয়ে যায়। হাদিস শরীফ এসেছে 5 স্থানে দুনিয়াবি কথা বললে 40 বছরে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে 40 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আযানের সময় দুনিয়াবি কথা বললে 40 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় দুনিয়াবি কথা বললে 40 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। 4 নম্বর হচ্ছে কোন আলেমের মজলিসে দুনিয়াবি কথা বললে 40 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। এবং 5ম বলা হয়েছে কবরস্থানে যদি কেউ দুনিয়াবি কথা বলে, হাসি ঠাট্টা করে, তাহলে তো 40 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে তার দিল মুর্দা হয়ে যায়। যখন আল্লাহ পাকের ওলিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ পাকের ওলি, আমাদের তো এই মাসালা জানা রয়েছে, কিন্তু আপনি মুচকি হাসার পিছনে কি কারণ রয়েছে? তখন সে আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো, একটা বিষয় ঘটে গেছে যেটা তোমরা দেখতে পাওনি, আমি দেখতে পেয়েছি। যে কি হয়েছে? যে যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ পাকের ওলি, যাকে এখানে দাফন করা হয়েছে, তাকে তালকিন করা হচ্ছে। সে আল্লাহ পাকের ওলিকে যখন তালকিন করা হচ্ছে তখন উনি আমাকে বলতেছেন যে দেখো, মৃত ব্যক্তি জিন্দা ব্যক্তিকে তালকিন করে, মৃত ব্যক্তি জিন্দা ব্যক্তিকে তালকিন করে। সমস্ত লোক ব্যাপারটা শুনে আশ্চর্য হলো যে ব্যাপারটা কি, যে মৃত ব্যক্তি জিন্দা ব্যক্তিকে তালকিন করলো কোথায়, বরং জিন্দা ব্যক্তি তো মৃত ব্যক্তিকে তালকিন করছে। তখন আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো, উনি তো আল্লাহ পাকের ওলি ছিলেন, ওনার জিকির জারি রয়েছে, বুখারী শরীফ হাদিসে রয়েছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে বুখারী শরীফ হাদিসে রয়েছে, যে ব্যক্তি জিকিরকারী সে জিন্দা, আর যে জিকির করে না সে হচ্ছে মৃত, মুর্দা। যে তালকিন দিচ্ছে সে জিকিরকারী নয়, সে মৃত। আর যিনি কবরে শায়িত রয়েছে উনি জিকিরকারী ছিলেন, জিন্দা। সেটা উনি বলতেছেন যে দেখো, একটা মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে তালকিন দিচ্ছে। অর্থাৎ যে জিকির করবে সে আল্লাহ পাকের কাছে জীবিত হিসেবে গণ্য হবে সব অবস্থায়, আর যে জিকিরকারী হবে না সে সমস্ত মৃতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেটাই হাদিসে বলা হয়েছে, আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিকির করে তারা জীবিত, যাদের জিকির জারি করে ফেলেছে তারা প্রকৃতপক্ষে জীবিত হয়ে গেছে, আর যাদের জিকির জারি হয়নি তারা প্রকৃতপক্ষে মুর্দা বা মৃতের শামিল। সেই জন্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। যে কতটুকু বড়, যে আল্লাহ পাকের জিকির হচ্ছে সবচাইতে বড়, সেটা কতটুকু বড়? হাদিস এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ওয়ারাক ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আমাকাহুম ওয়া ইয়াদরিবু আমাকাকুম ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি কি তোমাদেরকে একটা উত্তম আমল সম্পর্কে সংবাদ দিব? একটা উত্তম আমল সম্পর্কে সংবাদ দিব? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই সংবাদ দান করুন। কেমন উত্তম আমল? বিখাইরি আমালিকুম আসকাহ ইনদা মালিকিকুম, যে আমলের কারণে তুমি আল্লাহ পাকের কাছে ইসলাম প্রাপ্ত হিসেবে গণ্য হবে, পবিত্র হিসেবে গণ্য হবে। আরফাইহা ফি দারাজাতিকুম, আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলের কারণে তোমার দরজা আল্লাহ পাকের কাছে অনেক বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ওয়ারাক, খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাব ওয়াল ওয়ারাক, স্বর্ণ এবং চাঁদি দান করার চাইতে সেটা উত্তম। সুবহানাল্লাহ। স্বর্ণ এবং চাঁদি দান করার চাইতে সেটা উত্তম। খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, শত্রুর মুখোমুখি হওয়ার চাইতে সেটা উত্তম। ফাতাদরিবু আমাকাহুম, জিহাদে গিয়ে তুমি শত্রুর গর্দান ফেলে দিবে তার চাইতে উত্তম। ইয়াদরিবু আমাকাহুম, অথবা তুমি জিহাদে গিয়ে নিজে শহীদ হয়ে যাবে সেটার চাইতে উত্তম। ক্বালু বালা, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমনই আমল হয়ে থাকে যেটা আল্লাহ পাকের কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়, ইসলাম প্রাপ্ত করে দেয়, স্বর্ণ চাঁদি দান করার চেয়ে উত্তম হয়, জিহাদে গিয়ে শহীদ হওয়ার চেয়ে যদি উত্তম হয়, গাজী বা শহীদ হওয়ার চেয়ে যদি উত্তম হয়ে যায়, তাহলে সে আমলই আমাদের দরকার রয়েছে, আমাদের সেটা সংবাদ দিন। ক্বালা যিকরুল্লাহ তাআলা, আল্লাহ পাকের হাবিব বললেন সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। যে এত ফজিলত দেওয়া হয়েছে আল্লাহ পাকের জিকিরের, যে সেটা দান খয়রাত সদকা যুদ্ধ জিহাদ শহীদ বা গাজী সে যেটাই হোক না কেন তার চাইতে বেশি ফজিলত দেওয়া হয়েছে আল্লাহ পাকের জিকিরকে। সেজন্য বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির সবচাইতে বড়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে বান্দারা, তোমাদেরকে যেন তোমাদের মাল সম্পদ, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, আল আওলাদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আল্লাহ পাক থেকে যেন গাফিল না করে দেয়, অর্থাৎ ধ্বংসে নিক্ষেপ না করে, জিকির থেকে গাফিল করে তোমাদেরকে যেন ধ্বংসের মধ্যে নিক্ষেপ না করে। তোমাদের মাল সম্পদ, বিষয় সম্পত্তি, বাড়িঘর, স্থাবর অস্থাবর যা সম্পত্তি রয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যারা রয়েছে, তারা যেন তোমাদেরকে জিকির থেকে গাফিল করে ধ্বংসের দিকে নিক্ষেপ না করে। যদি সেটা করা হয় তাহলে কি হবে? মাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে আল্লাহ পাক বলেন, যদি সত্যি কেউ সে জিকির থেকে গাফিল হয়ে যায়, অবশ্যই সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে কোনো ভালাই হাকিকি হাসিল করতে পারবে না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যাতে এই খারাপের মধ্যে, অর্থাৎ দুনিয়াবি সম্পদের কারণে আল্লাহ পাক থেকে কোনো মতেই তোমরা গাফেল হবে না। অর্থাৎ গাফেল হওয়ার যেসব বিষয়গুলো রয়েছে সেগুলিতে মশগুল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং জিকির আজকার থেকে তোমরা গাফেল হইও না। আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি গাফিল হয়ে যায় তাহলে তার ইহকাল এবং পরকাল তার বরবাদ হয়ে যাবে। এই প্রসঙ্গে বলা হয় বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি নকশবন্দি তরিকার ইমাম, উনি বলেছেন যে আল্লাহ পাক তো বলেছেন যে তোমরা আল্লাহ পাক থেকে গাফিল হইও না। উনি বলেন, আমি এক লোককে দেখেছি
আজকে থেকে 700 বছর আগের কথা, আজকে থেকে 700 বছর আগের কথা, যে বোখারার বাজারে এক ব্যক্তিকে দেখছে, বড় ব্যবসায়ী, সে জামানা সে কোটিপতি, এক বছরে সে তার মাল বিক্রি করলো 50,000 টাকা, কিন্তু এক সেকেন্ডের তরেও আমি তাকে গাফিল দেখলাম না। প্রতি মুহূর্তে সে আল্লাহ পাকের জিকির মশগুল ছিল। 50,000 টাকার মাল সে বিক্রি করেছে এক বছরে, তাতে সে গাফলতি করেনি। সেজন্য আল্লাহ পাক এই সমস্ত লোকদের সামনে বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন এই সমস্ত লোক তারাই হচ্ছে যারা, যাদেরকে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, দুনিয়া আল্লাহ পাক থেকে গাফিল করে না, গুমরাইতে নিক্ষেপ করে না, গায়রুল্লাহ থেকে মশগুল করে না। এরাই সেই লোক যারা সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় নিয়ামত। সেই জিকির যতক্ষণ বান্দার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের রহমতে মশগুল থাকবে। এই জন্য হাদিস এসেছে যে একটা লোক, তার প্রতি আল্লাহ পাকের রহমত আছে অথবা নেই, এটা বোঝার জন্য একটা নিদর্শন হাদিসে বর্ণনা করা হয়েছে, তাফসিরে বর্ণনা করা হয়েছে যে একটা লোকের প্রতি আল্লাহ পাকের রহমত আছে অথবা নেই, তার লক্ষণ হচ্ছে, নমুনা হচ্ছে, যখন লোকটাকে দেখা যাবে সব সময় নেক কাজে মশগুল থাকবে, তখন বুঝতে হবে তার প্রতি আল্লাহ পাকের রহমত রয়েছে। সুবহানাল্লাহ। আর যখন দেখা যাবে একটা লোক নেক কাজ থেকে মাহরুম হয়ে বদ কাজে মশগুল হয়ে গেছে, তখন বুঝতে হবে এই লোকটার প্রতি আল্লাহ পাকের রহমত নেই। নাউযুবিল্লাহ। একটা লোক যখন হারাম কাজে মশগুল হয়ে যায়, বেশরা বেদাত কুফরি শিরকি কাজে মশগুল হয়ে যায়, শরীয়তের খেলাফ অবৈধ কাজে মশগুল হয়ে যায়, তখন বুঝতে হবে তার উপর থেকে আল্লাহ পাকের রহমতটা সরে গেছে। আর যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় মনোনীত কাজে মশগুল থাকবে, নেক কাজে মশগুল থাকবে, ততক্ষণ বুঝতে হবে তার প্রতি আল্লাহ পাকের রহমত রয়েছে। সুবহানাল্লাহ। কাজে প্রত্যেকের দায়িত্ব রয়েছে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা, তার সাধ্য এবং তার সামর্থ্য অনুযায়ী। সেটা আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে আল্লাহ পাক বলেছেন, আলা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন যে আলা, সাবধান হয়ে যাও। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের জিকিরের দ্বারাই একমাত্র দিল ইতমিনান হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের দ্বারাই দিল একমাত্র ইতমিনান, শান্তি প্রাপ্ত হয়ে থাকে ইহকাল এবং পরকালে। দিল মানুষের পেরেশান হয়ে যায়, গান্দা হয়ে যায়, অস্থির হয়ে যায় মানুষ, বেহুশ বেকার হায় হুতাশ করতে থাকে মানুষ। কেন? একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার তাসির। যখন একটা লোক জিকির ফিকির মশগুল হয়ে যাবে, ইচ্ছা অনিচ্ছায় দুনিয়ার তাসির দূর হয়ে যাবে, তার দিলটা ইতমিনান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে সাবধান হয়ে যাও, আল্লাহ পাকের জিকিরের দ্বারা দিল ইতমিনান হয়ে থাকে। ইহকাল এবং পরকাল, যেটা আল্লাহ পাক মাত্র বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে আল্লাহ পাক ইরশাদ করেন, সে কঠিন দিনে মানুষ কোনো ফায়দা হাসিল করতে পারবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তার ধন সম্পদ, বাড়ি গাড়ি দিয়ে, স্থাবর সম্পত্তি দিয়ে, তার সন্তান সন্ততি আল্লাহ আওলাদ দিয়ে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি ব্যতীত যে বিশুদ্ধ প্রশান্ত অন্তর জেনেছে, কলবে সালিম জেনেছে। এই কলবে সালিম ছাড়া কোন ব্যক্তি কামিয়াবি করতে পারবে না। এই কলবে সালিম হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকিরের দ্বারাই তার দিল ইতমিনান হবে, কলবে সালিম হবে, এবং হাকিকি সুখ এবং শান্তি যেটা রয়েছে, ইতমিনান রয়েছে, সেটা সে হাসিল করতে পারবে। সেই জন্য এই আয়াতের তাফসীরে একটা ঘটনা বলা হয়েছে। এক আল্লাহ পাকের ওলি বলেছিলেন যে দেখো, জিকিরের দ্বারা যে কত ইতমিনান হাসিল হয়ে থাকে, কত শান্তি প্রশান্তি লাভ হয়ে থাকে, ওটা মানুষ জানে না। যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, তারা যে শান্তি হাসিল করেছেন, ইতমিনান হাসিল করেছেন, এটা যদি কোনো রাজা বাদশাহ জানতে পারতো, তাহলে সে তার রাজ্যের বিনিময় দিয়ে হলেও অথবা জোর করে হলেও সে শান্তি সে গ্রহণ করার কোশিশ করত। কিন্তু যেহেতু মানুষ সেটা বুঝে না, সেজন্য তারা তার গুরুত্ব দেয় না, না বুঝার কারণে। কাজী জিকিরের মধ্যে ইতমিনান রয়েছে,
যে শান্তি রয়েছে, সুগুনাত রয়েছে, সেটা যারা জিকির করে না তারা সেটা বুঝবে না। যদি কেউ করে, সে যতটুকু করবে ঠিক ততটুকু সে বুঝবে। সেজন্য বলা হয়েছে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ মিশাওয়াত, এই সুকনকায় বাওয়ারে মরদুম সাওয়াত। একটা লোক আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে সে আল্লাহ হয়ে যায়, সুবহানাল্লাহ। এটা বলে মানুষকে বোঝানো যাবে না। যখন সে করবে তখনই সে আল্লাহ হবে, তখনই সে বুঝবে। যতটুকু সে করবে ঠিক ততটুকু সে বুঝবে এর মধ্যে কতটুকু শান্তি রয়েছে, ইত্মিনান রয়েছে। একটা মানুষ, যেটা হাদিসে রয়েছে, একজন লোক সে জমিনে ঘোরাঘুরি করে বিচরণ করে থাকে, অস্থির পেরেশান হয়ে যায়, দুনিয়াবি তাসিরের কারণে তার ইত্মিনান নষ্ট হয়ে যায়। কিন্তু যখন সেই লোকটা জিকির ফিকির করবে, জিকির আজকার করার কারণে তার দিলের যে বদ তাসির, দুনিয়াবি তাসির দূর হয়ে তার দিলটা ইচ্ছা অনিচ্ছায় ইত্মিনান হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ হাকিকি আল্লাহ পাক যদি কোন বান্দাকে সুখ না দেন, শান্তি না দেন, কোন বান্দা সুখ শান্তি হাসিল করতে পারবে না। সারা দুনিয়ারও যদি সে মালিক হয়, এরপরও তার পক্ষে হাকিকি শান্তি লাভ করা সম্ভব হবে না। সুরতান মানুষ মনে করবে লোকটা সারা দুনিয়ার মালিক, বোধহয় তার অনেক সুখ শান্তি রয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে যদি ফিকির করা হয়, দেখা যাবে তার অন্তরের ভিতরে হাজারো পেরেশানি, হাজারো অস্থিরতা রয়েছে, যেটা মানুষ বুঝে না বা বুঝতে পারছে না, যেটা সে নিজে ইচ্ছা অনিচ্ছায় লুকিয়ে রেখেছে। কাজে যদি প্রকৃত শান্তিকে হাসিল করতে চায়, তাহলে আল্লাহ পাকের জিকির তাকে করতে হবে দায়নি ভাবে। তাহলে সেটা লিসানি জিকির তো সে করবেই, সাথে সাথে কলবি জিকির করবে। কলবি জিকির যখন তার জারি হয়ে যাবে, তখনই একমাত্র তার পক্ষে হাকিকে ইত্মিনান, শান্তি লাভ করা সম্ভব হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, কিতাবে উল্লেখ করা হয়েছে শান্তি কি জিনিস, সুখ কাকে বলে। একজন আল্লাহ পাকের ওলি সেটা বর্ণনা করেছেন। একজন আল্লাহ পাকের ওলি, যার সাথে সবসময় হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হতো, ওনার কাছে সে একটা লোক বয়াত হলো, মুরিদ হলো। তো মুরিদ হয়ে সে দেখতে পেল যে হযরত খিজির আলাইহিস সালাম সে আল্লাহ পাকের ওলির সাথে প্রায় সাক্ষাৎ করেন এবং জরুরি আলোচনাও করে থাকেন। একদিন সে মুরিদ বলল, হে আল্লাহ পাকের ওলি, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন যে আমি হযরত খিজির আলাইহিস সালামের সাথে কিছু আলোচনা করতাম, যদি আমাকে অনুমতি দেওয়া হতো তাহলে হয়তো আমি কিছু আলোচনা করতাম। আল্লাহ পাকের ওলি বললেন যে তুমি কি আলোচনা করবে, তোমার আলোচনার কি বিষয় রয়েছে। সে বলল যে আমার কিছু এমনি কথা ছিল, আমি ওনার সাথে কিছু কথা আমার বলার ইচ্ছা ছিল, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ পাকের ওলি বললেন যে ঠিক আছে যাও, তবে এখানে তোমার পক্ষে সাক্ষাৎ করা সম্ভব হবে না, তুমি অমুক স্থানে যাবে। তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়াটা পড়ে অমুক স্থানে তুমি বসে থাকবে, তুমি দেখতে পাবে কিছুক্ষণ পর হযরত খিজির আলাইহিস সালাম আসবেন, এরপর তোমার যে কোনো বক্তব্য থাকে তুমি সেটা বলো। সত্যি সে লোকটা বাদ মাগরিব সে নির্দিষ্ট স্থানে বসে সে দোয়াটা পাঠ করলো। কিছুক্ষণ পর সে দেখতে পেল একজন লোক আসলেন, যিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। ওনাকে দেখে সে বলল যে আমার কিছু কথা রয়েছে। বললেন তোমার কি কথা রয়েছে সেটা তাড়াতাড়ি করে বলো, আমার কাজ রয়েছে। লোকটা বলল যে হুজুর আমার একটা কথাই রয়েছে, সেটা হচ্ছে আমি ইহকাল এবং পরকালে শান্তি চাই, ইহকাল এবং পরকালে শান্তি চাই। তিনি বললেন বেশ, যদি তুমি সত্যি ইহকাল এবং পরকালে শান্তি চাও তাহলে তুমি আল্লাহ পাকের জিকির আজকার মসজিদুল আল্লাহ সুবহানাহু ইখতিয়ার করো। আমভাবে যা নসিহত তিনি সেটাই করলেন। এরপর সে বলল যে হুজুর আমার কিছু আর্থিক অবদান আমি রয়েছি, যদি আর্থিক সচ্ছলতা আমার আসতো তাহলে আমার জন্য ইত্মিনান হতো। তখন হযরত খিজির আলাইহিস সালাম তাকে বললেন যে দেখো, তুমি দুনিয়া তলব করো না, তুমি আল্লাহকে চাও, ইহকাল পরকাল দুটোই তুমি পাবে। কিন্তু লোকটা অস্থির চিত্ত, সে বললো যে না, আমাকে দুনিয়া হাসিল করতে হবে। যখন সে বারবার একই কথা বলতে লাগলো, তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমাকে দুনিয়া দেওয়া হবে, তবে একটা শর্ত দেওয়া হলো তোমাকে, সেটা হলো যে আমি তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে এই সারা শহরের মধ্যে বা আশেপাশে এমন একটা লোককে তুমি বের করে দিবে যে লোকটার মতো তুমি হতে চাও। ওটা মুখে বললে হবে না, এমন একটা লোক তুমি বের করে দিবে যে লোকটা প্রকৃতপক্ষে সুখী, তুমি তার মতো হবে, এটা আমাকে বলতে হবে। তারপর আমি দোয়া করবো তুমি ঠিক সেই লোকের মতোই ধনী সম্পদশালী হবে। সেটা শুনে বললো ঠিক আছে, খুব ভালো হয়েছে। 3 দিন সময় পাওয়া গেছে, শহরে অনেক বড় বড় ধনী লোক রয়েছে,
সচ্ছল ইতমিনান সুখ শান্তিতে রয়েছে, তাদের মতো বলা যেতে পারে। সেই লোকটা সেখান থেকে এসে তার 3 দিন সময় শহরে যারা বড় বড় ধনী লোক ছিল তাদের কাছে সে গেল, গিয়ে দেখতে পেলো তাদের ধন সম্পদ। সে ফিকির করে যে এই লোকটার মতো হওয়ার জন্য আমি বলবো, মনে হচ্ছে লোকটা খুব সম্পদশালী এবং সুখী। কিন্তু যখনই তার সাথে আলোচনা করতে দেয় সে বললো, কোশ্চিন কালে তুমি আমার হতে চেও না, অসুবিধা রয়েছে। তার হাকিকি অসুবিধাগুলি সে বর্ণনা করে দেয়। সে লোকটা ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। এরকম করতে করতে প্রথম দিন অতিবাহিত হলো, দ্বিতীয় দিন অতিবাহিত হলো, তৃতীয় দিন সন্ধ্যার সময় সেখানে যেতে হবে। তৃতীয় দিন সকালবেলা একটা লোককে পেল, যে লোকটার কোটি কোটি টাকার মালিক ছিল, বিরাট বড় বালাখানা, আলাওলাদ সন্তান সন্ততি তার অসংখ্য ছিল, খাদেম খেদমতগার অনেক কিছু তার ছিল। এত সম্পদশালী, সুরতান এবং সুখী যেটা বলার অপেক্ষা ছিল। সে মনে মনে ফিকির করলো যে তাহলে আমি এই লোকটার মতো হওয়ার জন্যই বলবো। সে চিন্তা ফিকির করলো, কিন্তু পরক্ষণে তার মনে আসলো যে আচ্ছা আমি একবার লোকটার সাথে আলাপ করে দেখি যে লোকটা কতটুকু সুখী। সেটা চিন্তা করে সে নিরিবিলি সময় সে লোকটার কাছে গেল, যে বলল, হে ভাই একটা ঘটনা রয়েছে। যে কি ঘটনা? যে আমার সাথে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি দুনিয়া সম্পদ চেয়েছি, উনি আমাকে বলেছেন যে আমার একটা লোককে দেখিয়ে দাও যার মতো হওয়ার জন্য আমি তোমাকে দোয়া করব। তা লোকটা বললো, আমি ফিকির করেছি আপনার মতো হওয়ার জন্য আমি বলবো। সে লোকটা কথাটা শুনে মনে আটকে উঠলো, একটা লাফ দিয়ে উঠে বললো, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তুমি কোশ্চিন কালেও আমার মতো হতে বলো না। সুরতান, আমার অনেক সুখ তুমি দেখতে পাচ্ছ, অনেক টাকা পয়সা আমার রয়েছে, সত্যি বাড়ি গাড়ি বিষয় সম্পদের কোনো অভাব নেই, খাদেম খুদ্দামের কোনো অভাব নেই, কিন্তু আমার মতো এত অশান্তি পেরেশানিতে আল্লাহর জমিনে মনে হয় আর কেউ নেই। তখন সে লোক জিজ্ঞাসা করলো যে তোমার পেরেশানিটা কি? অনেকেরই অনেক পেরেশানি শুনেছি, অনেক অসুবিধা শুনেছি, যে তোমার পেরেশানিটা কি? সে বলতে চাচ্ছিল না, দেখো এটা আমার মান ইজ্জতের ব্যাপার, তোমাকে বললে সেটা প্রকাশ হয়ে যাবে, আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। এরপরও বারবার বাড়াবাড়ি করার কারণে সে বলতে হলো, তুমি আমার মতো হওয়ার জন্য দোয়া চেও না, তোমার জন্য সবচেয়ে উত্তম হবে তুমি গিয়ে বলো আল্লাহ পাক যেন তোমার ইহকাল পরকালে শান্তি দান করেন। সে যখন বারবার তাকে বললো, তার বলার ইচ্ছা ছিল না, সেজন্য সে বললো যে দেখো একটা কঠিন বিষয় রয়েছে, আমার অন্তরে একটা ব্যথা রয়েছে। কি ব্যথা? যে প্রকৃতপক্ষে আমার বিষয় সম্পদ সত্যি রয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক রয়েছে, কোনো অসুবিধা নেই, অভাব নেই, কিন্তু যে সন্তানগুলো দেখতে পাচ্ছ এটা একটা আমার সন্তান নয়। একবার আমার স্ত্রী অসুস্থ হয়, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, ডাক্তার ঘোষণা করলো সে ইন্তেকাল করবে। তখন স্ত্রী বলেছিল যে নিশ্চয়ই স্বামীকে তাকে বলেছিল যে আপনি আমার ইন্তেকালের পর আর একটা বিয়ে করবেন। সে বলল যে না, আমি বিয়ে করবো না, তোমার মহব্বতে গরব থেকেই আমার জীবন আমি কাটিয়ে দিব। কিন্তু তাকে সে বিশ্বাস করার জন্য সে শেষ পর্যন্ত তাকে অঙ্গহানি, সে নিজে নিজেকে অঙ্গহানি করে ফেললো। সে বললো আমি আমাকে অঙ্গহানি করে ফেললাম সত্যি, কিন্তু কিছুদিন পর সে সুস্থ হয়ে গেল। কিন্তু পরবর্তীতে আমি এমন এক অসুবিধায় পড়লাম যে আমার যার খাদেম খুদ্দাম রয়েছে এদের আমার শরণাপন্ন হওয়া ব্যতীত কোনো পথ ছিল না। কাজে যে সমস্ত সন্তান শুনতে দেখতে পাচ্ছ একটা আমার নয়। এখন কতটুকু সুখে রয়েছি বা শান্তিতে রয়েছি সেটা তুমি সহজেই বুঝতে পারছো। কাজে তুমি দোয়া চেও না, তুমি দোয়া চাও আল্লাহ পাক তোমাকে ইহকাল পরকাল শান্তি দান করুন, তুমি সেটা গিয়ে বলো। সত্যি সে লোকটা যখন শুনলো সেও আটকে উঠলো, ইস্তেগফার তওবা করে যথাসময় হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। উনি বললেন, তুমি কি লোক নির্ধারণ করেছো? সে লোক বলল যে আল্লাহ পাকের ওলি হযরত খিজির আলাইহিস সালাম, আমার প্রকৃতপক্ষে কোন লোক আমি নির্দিষ্ট করতে পারিনি, তো আমার যে দোয়া চাওয়ার ছিল যেটা আপনি বলেছেন সেটাই, আল্লাহ পাক যেন আমাকে ইহকাল পরকাল শান্তি দান করেন। তখন উনি তাকে নসিহত করলেন যে তুমি যে আল্লাহ পাকের ওলির কাছে বয়াত হয়েছে সেখানে বয়াত হয়ে জিকির আজকার করো, তাহলে ইহকাল পরকালে হাকিকি শান্তি এতদিনে লাভ করতে পারবে, যেটা আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে সাবধান হয়ে যাও, সতর্ক যে নিশ্চয়ই আল্লাহ পাকের জিকিরের দ্বারাই দিল ইতমিনান হয়ে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো বিষয় সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু দিয়েই সুখ শান্তি হাসিল করা কঠিন কালে সম্ভব নয়। একমাত্র সম্ভব হচ্ছে আল্লাহ পাকের রহমত যদি কেউ হাসিল করতে পারে, দিলকে যদি ইতমিনান করতে পারে জিকিরের দ্বারা, তাহলে তার পক্ষে শান্তি হাসিল করা সম্ভব। সেটাই
বলা হয়েছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এবং জিকির দ্বারা দিল ইত্মিনান হয়ে থাকে। এবং আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুল্লাহি শিফাউল কুলুব, যিকরুল্লাহি শিফাউল কুলুব। নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির দিলকে শিফা দিয়ে থাকে, দিলকে পরিশুদ্ধ করে থাকে, দিলকে ইসলাহ করে থাকে আল্লাহ পাকের জিকির। কাজে সেই জিকির করো। সেটাই অন্য হাদিসে এসেছে যে আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول لكل شيء سقالة القلوب ذكر الله ما من شيء أنزى من عذاب الله من ذكر الله قال ولا الجهاد في سبيل الله قال لا أيضا بالسيف حتى ينقطع। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র রয়েছে। অন্তরকে পরিষ্কার করার জন্য যে যন্ত্র সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরকে পরিষ্কার করে থাকে কিসে? জিকিরের দ্বারা। একটা লোহাতে জংকার পড়লে রেত দিয়ে ঘষতে হয়, কাপড় ময়লা হলে সাবান দিয়ে ধুতে হয়, কিন্তু অন্তর যখন ময়লা হয়ে যাবে সেখানে তো সাবানও দেওয়া যাবে না, রেতও চালানো যাবে না, সেখানে জিকির করতে হবে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, জিকিরের দ্বারা দিল পরিশুদ্ধ হয়ে থাকে। এই তো আল্লাহ রাসূল কি বললেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, এমন কোন আমল নেই মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, যে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারে এমন কোন আমল নেই যে আমলটা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাবে আল্লাহ পাকের জিকির ব্যতীত। সুবহানাল্লাহ। قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم, হে আল্লাহ পাকের রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদটাও কি আযাব থেকে বাঁচাতে পারবে না? قال لا আইয়াদু সাইফি হাত্তা ইয়ানকাতিআ, যতক্ষণ পর্যন্ত জিহাদে গিয়ে সে শহীদ না হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির এমন ফজিলত রয়েছে, এই জিকির মানুষকে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচাতে পারবে, এতটুকু বাঁচাবে যে এতটুকু তাকে বাঁচাবে, অন্য কোন আমল সেটা বাঁচাতে পারবে না। এমন কি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে সে যত ফজিলত পাবে তাতেও সে অতটুকু আযাব থেকে বাঁচতে পারবে না, যতটুকু সে বাঁচতে পারবে আল্লাহ পাকের জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাঁচতে পারবে জিহাদে গিয়ে, যদি সে জিহাদে শহীদ হতে পারে। আইয়াদুল সাইফি হাত্তা ইয়ানকাতিআ, অর্থাৎ সে যারা তরবারি দ্বারা যখন সে দ্বিখণ্ডিত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তখনই তার পক্ষে বাঁচা সম্ভব। অন্যথায় জিকিরের দ্বারা মানুষ আযাব থেকে গজব থেকে যতটুকু পরিত্রাণ পাবে, রেহাই পাবে, অন্য কোন আমলের দ্বারা সে ততটুকু আযাব গজব থেকে রেহাই পাবে না। এটা আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। সুচারা কিলোকাল করার কোনো সুযোগ নেই। এবং একটা বান্দা যখন জিকির করতে থাকে, দিল ইসলাহ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হতে থাকে। যখন সে জিকিরতে গাফিল হয়ে যাবে, তখন আল্লাহ পাক নিজে বলেছেন যে একটা বান্দা যখন জিকিরতে গাফিল হয়ে যখন কি হয়, মাইয়াশুন যিকরুর রহমান নুকাযু শাইতানান ফাহুয়া লাহু করিন, মাইয়াশুন যিকরুর রহমান নুকাযু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যায়, ফিরে যায়, যে আল্লাহ পাকের জিকির করে না, মাইয়াশুন যিকরুর রহমান, যে জিকির থেকে গাফিল হয়ে যায়, জিকির করে না, জিকিরে গুরুত্ব দেয় না, নুকাইয়্যিদু শাইতানান ফাহুয়া লাহু করিন, তখন একটা শয়তান ইবলিস, একটা জিন, শয়তান তার জন্য নির্ধারিত মুকাররর হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। সেই শয়তানটা তার বন্ধু হয়ে থাকে, ফাহুয়া লাহু করিন, তার সঙ্গী হয়ে থাকে। সঙ্গী হয়ে এই শয়তানটা তাকে অসসা দিয়ে গোমরা করতে থাকে, আর ওই লোকটা মনে করে সে হেদায়েত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। যখন মানুষ জিকির থেকে গাফিল হয়ে যায়, জিকির আজকার করে না, তখন একটা শয়তান তার সঙ্গী হয়ে যায়। সঙ্গী হয়ে সেই শয়তানটা অসসা দিয়ে তাকে গোমরা করতে থাকে পর্যায়ক্রমে। আর ওই লোকটা মনে করে সে হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ তার দ্বারা হারাম কাজগুলো করায়, বেশরা বেদাত বেহায়া কাজগুলো করায়, আর সে তো মনে করে সে হেদায়েত প্রাপ্ত, প্রকৃতপক্ষে সে হারাম কাজে মশগুল রয়েছে।
সেই জন্য তাসাউফের কিতাবে উল্লেখ করা হয়েছে, ইমাম গাজ্জালী আমাদের বলেছেন, হযরত বাইজ মুস্তামির রহমাতুল্লাহ সুলতান আরিফি উনি বলেছেন, আরো যারা মুহাক্কিক মুদাক্কিক হযরত সাইয়্যিদুত তায়েফা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শায়তানুন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শায়তানুন, যার কোনো শাইখ নেই, যার কোনো পীর সাহেব নেই, তার পীর সাহেব তার শাইখ হচ্ছে শয়তান। নাউযুবিল্লাহ। কেন? একটা লোক যখন পীর সাহেবের কাছে বয়াত হবে, জিকির আজকার করবে, সে সবসময় পীর সাহেবের আদেশ নির্দেশ মতো কাজ করার চেষ্টা করবে। আর যিনি আল্লাহর ওলি হবেন তিনি অবশ্যই আল্লাহ পাকের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। তখন সে ব্যক্তি শয়তানি অসুস্থ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ বয়াত না হয়, নিজের মন গড়ে সে চলে, যেহেতু সে ইসলাম প্রাপ্ত নয়, জিকির আজকার সে করে না, কল তার জারি নয়, তখন শয়তান তার সাথে মোকাররা থাকে, শয়তান থেকে অসুস্থ দিয়ে বেশর বেদাত হারাম কাজ করাতে থাকে। আর সে তো মনে করে আমি হেদায়েত প্রাপ্ত, প্রকৃতপক্ষে সে গোমরাহ হয়ে যায় আস্তে আস্তে। নাউযুবিল্লাহ। সেটা আল্লাহ পাক বলেছেন, মাইয়াশুন যিকিরুর রহমান নুখাযু শাইতানান ফালাউ করিম ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। কাজী জিকির সবচেয়ে বড়, জিকির করলে চিরকাল পরকালে কামিয়াবি করবে। আর যদি জিকির না করে শয়তান মুকাররর হয়ে যায়, শয়তান থেকে আস্তে আস্তে গোমরাহ করে ফেলতে থাকে। সেটাই এর ব্যাখ্যায় তাফসিরে বুখারী শরীফে হাদিস উল্লেখ করা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, শয়তান মানুষের কলবের উপর বসে থাকে, শয়তান মানুষের কলবের উপর বসে থাকে যখন বান্দা ফাইযা যাকারাল্লাহ ফানাসা, যখন সে জিকির শুরু করে শয়তান পালিয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফিল হয়ে যায় জিকির থেকে, তখন শয়তান তাকে অসুস্থ দিয়ে আস্তে থেকে গোমরাহ করে ফেলে। নাউযুবিল্লাহ। শয়তান বান্দাকে অসুস্থ দিয়ে গোমরাহ করে যদি সে গাফিল থাকে জিকির থেকে। যখন সে জিকিরে মশগুল থাকবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তান তার কাছে আসতে পারে না, তাকে অসুস্থ দিতে পারে না। সেই জন্য কিতাবে উল্লেখ করা হয়েছে, একটা লোক কলবি জিকির যে করবে, যেটা সাধারণত লিসানি জিকির, লিসানি জিকির তো তার বন্ধ হয়ে যায় ঘুমালে, খাওয়া দাওয়ার সময়, ওযু ইস্তেনজায়, নানান স্থানে অবস্থা বিশেষে কথাবার্তা বলার সময় তার লিসানি জিকির বন্ধ হয়ে যায়। কিন্তু কলবি জিকির যদি কেউ জারি হয়ে যায়, যে কলবি জিকিরটা তার সাধারণত জারি হয়ে গেলে শয়তানি ওয়াসওয়াসা বন্ধ হয়ে যায়। যে কেমন? একটা লোকজন কলবি জিকির করে, কলবি জিকির করলে কল্প প্রথমে তার শুদ্ধ হয় না, পর্যায়ক্রমে আস্তে আস্তে, যেটা হাদিস এসেছে ফিবনি আদম মুদগা ওয়া ইযা সালুহাত সালুয়াল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াল কলব। আল্লাহ পাকের হাবিব বলেন যে দেখো, আদম সন্তানের শরীরে একটা গোশত রয়েছে, সেটা যখন ইসলাম প্রাপ্ত হবে, সংশোধিত হবে, সমস্ত শরীর সংশোধিত হয়ে যাবে। সেটা যদি বরবাদ হয়ে যায়, তার সমস্ত শরীর বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সেটা কি? আলা ওয়াল কলব, সাবধান হয়ে যাও, সেটা হচ্ছে কলব, অন্তর। এখন বলা হচ্ছে লোক জিকির করা শুরু করে, জিকির করার সময় প্রথম দেখা যায় তার পশমের গোড়াগুলো আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দেয়, সুবহানাল্লাহ, পশমের গোড়া। এরপর তার চামড়াটা জিকির করে, শরীরের যে চামড়া রয়েছে সেটা জিকির করে। এরপর আস্তে চামড়ার নিচে যে সাদা অংশটা রয়েছে সেটা জিকির জারি হয়ে যায়। এরপর পর্যায়ক্রমে তার গোশত সেটা জিকির করে। এরপর তার হাড়টি রয়েছে, হাড় জিকির করে। এরপর হাড়ের ভিতরে যে মগজটা রয়েছে সেটা জিকির করে। এরপর তার সম্পূর্ণ শরীর তার জিকির জারি হয়ে যায়। যখন তার এই সুলতান আসকারের প্রথম স্তরটা জারি হয়ে যায়, তার সম্পূর্ণ শরীর জিকির, মাথার তালু থেকে পায়ের তালু জিকির শুরু হয়ে যায়। শয়তান কিন্তু তখন তার শরীরে আর বসতে পারে না, তাকে শরীর থেকে অসুস্থ দিতে পারে, তখন আশপাশ থেকে অসুস্থ দেয়। যখন এর সুলতান আসকারের তিনটে স্তর রয়েছে, প্রথম স্তরে সমস্ত শরীরে জিকির জারি হয়ে যাবে, দ্বিতীয় স্তরে তার আশপাশ সহ জিকির করবে। যখন আশপাশ সহ জিকির শুরু হয়ে যায়, তখন শয়তান কিন্তু তার আশপাশে থাকতে পারে না, সে অনেক দূর থেকে অসুস্থ দেয়। আর যখন হাকিকি সুলতান আসকার হয়ে যায়, সে দেখতে পায় তার সাথে আল্লাহ পাক ছাড়া কায়নাত যা কিছু রয়েছে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজখ, সমস্ত জিকির মশগুল হয়ে যায়। তখন কিন্তু শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, অসুস্থ দিতে পারে না। এই প্রসঙ্গে হাদিস এসেছে, আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার ইবলিস সাক্ষাৎ করলো আল্লাহ পাকের হাবিবের সাথে, তার সাক্ষাৎ হয়ে গেল। যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইবলিস
তুমি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে কি মনে করো? ইবলিস বলল, হে আল্লাহ পাকের নবী, আপনার সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি ফিকির করি না। অর্থাৎ ফিকির করো না এর অর্থ হচ্ছে ওনারা আমার অসসার ঊর্ধ্বে, ওনাদের কাছে আমার কোন অসসা ক্রিয়া করে না। অন্যান্য যারা রয়েছে দূরবর্তী তাদের ব্যাপারে আমি ফিকির করে থাকি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সুন্নতে গিয়ে ইসলাম প্রাপ্ত হয়েছেন, কাজেই শয়তান সে ব্যাপারে কোনো ফিকির সে করেনি। ঠিক হাকিকি সুলতান আসকার যা জারি হয়ে যাবে তার ব্যাপারে শয়তানের ফিকির বন্ধ হয়ে যায়, যদিও শয়তান কোশিশে মশগুল থাকে, কিন্তু তার পক্ষে সম্ভব সেটা হয় না। সেজন্য আদম সন্তানের কলব ইসলাহ হলে সমস্ত শরীর ইসলাহ হয়, সমস্ত শরীর ইসলাহ হয়ে গেলে হাকিকি সে ইসলাম প্রাপ্ত হয়ে যায়। শয়তানি অসুস্থ থেকে বেঁচে যায়, দায়মি ভাবে আল্লাহ পাকের রহমত সে মশগুল হয়ে যায়, আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হয়ে থাকে, তার জন্য তখন কামিয়াবি হাসিল হয়ে থাকে, সেটা আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, ওয়ালা তুতি মান আগফালনা কলবান যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু কানা আমরু ফুরুতা। যে আল্লাহ পাক বলেন, তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো না যার কলব আমার জিকির থেকে গাফিল রয়েছে, যার কলব আমার জিকির থেকে গাফিল, সে নফসের পারিবে করে থাকে, তার কাজগুলো হচ্ছে শরীয়তের খেলাফ। যার কলবটা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল থাকবে, শয়তান অসুস্থ দেওয়ার কারণে সে শরীয়তের খেলাফ কাজ করবে এবং নফসের পারিবে করবে, নাউজুবিল্লাহ। সেটাই বলা হয়েছে আল্লাহ পাকের হাবিব আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এজন্য হাদিস রয়েছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আদ-দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা মালউনুন ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে দেখো আল্লাহ পাকের হাবিব বলেছেন আদ-দুনিয়া মালউনুন, সম্পূর্ণ দুনিয়া হচ্ছে অভিশপ্ত, সমস্ত দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। ওয়া মা ফিহা মালউনুন, যা কিছু রয়েছে সব অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, একমাত্র আল্লাহ পাকের জিকির এবং জিকির যারা কারি, জিকিরের যারা সঙ্গী রয়েছে, জিকিরের সাথে যারা মোহাব্বত রাখে, তাল্লুক রাখে, তারা ব্যতীত, এবং যারা হাক্কানি রব্বানি আলিম এবং যারা তলব ইলম, যারা হাকিকি আল্লাহর জন্য ইলম তলব করে থাকে তারা, এবং যারা হাক্কানি রব্বানি আলিম হয়েছেন তারা অর্থাৎ আউলিয়া কেরাম, এবং যারা জিকিরের সাথে তাল্লুক রাখে, সালেক যারা জিকিরের সাথে তাল্লুক রাখে, পিছিয়ে বয়সে জিকির আজকের মশগুল থাকে, এই চার শ্রেণী হচ্ছে লানত থেকে তারা বেঁচে রয়েছে, অর্থাৎ লানতের অন্তর্ভুক্ত নয়। এছাড়া যা কিছু রয়েছে সমস্ত কিছু লানতের অন্তর্ভুক্ত রয়েছে, কারণ দুনিয়া শব্দের অর্থ হচ্ছে গায়রুল্লাহ নিকটবর্তী হওয়া। যে দুনিয়া চিজ আজ খোদা গাফেল বুদান নেকম্মাস নোকরা ফরজন্দ জন। দুনিয়া কাকে বলে? দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি স্বর্ণ চাঁদি, এটা দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া। একটা লোক আল্লাহ পাক থেকে গাফিল হয়ে গেল, সে দুনিয়াদার। আরেকটা লোক আল্লাহ পাকের জিকির আজকের মশগুল থেকে অনেক কিছু সে করলো, সে দিনদার। যেমন মেসাল স্বরূপ বলা হয়, একটা লোক বাজারে থাকে, বাজারে থেকে মাল বিক্রি করে, 24 ঘন্টা থাকে বাজারেই থাকতে, বেশিরভাগ সময় বাজারে থাকে, সেখান থেকে বাড়িতে যাওয়া আসা করে। বাজারে বসে বসে লোকটা মনে মনে আফসোস করে যে আল্লাহ পাক আমার দোকান বাজারে রয়েছে, সেজন্য আমাকে বাজারে আসতে হয়। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, আমাকে সেখানে বেশিরভাগ সময় কাটাতে হয় সকাল সন্ধ্যা। আমি বাজারে বসে বসে এই নিকৃষ্ট স্থানে বসে থাকি, কিন্তু সামনে মসজিদ রয়েছে, সে মসজিদে আমার বেশি সময় ব্যয় করা সম্ভব হচ্ছে না। সে বাজারে বসে বসে আফসোস করে, যদি আল্লাহ পাক আমাকে সময় দিতেন, তৌফিক দিতেন, আমি মসজিদে বসে বসে জিকির আজকারে মশগুল থাকতাম। কিন্তু হালাল কামাই করা ফরজ, সেজন্য সে বাজারে দোকানে ব্যবসা করে থাকে। ঠিক তার বিপরীত একটা লোক, সে মসজিদে বসে থাকে সারাদিন, কিন্তু মসজিদে বসে সে মনে মনে ফিকির করে যে লোকটা বাজারে বসে খুব অনেক টাকা পয়সা কামাই করতেছে, যদি আমিও টাকা পয়সা কামাই করতে পারতাম খুব ভালো হতো, নাউজুবিল্লাহ। কিতাবে উল্লেখ করা হয়েছে ওই লোকটা বাজারে বসে থেকে এই যে আফসোস করতে, সেজন্য তার গুনাহ খাতা মাফ হয়ে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে লোকটা মসজিদে বসে দুনিয়ার ফিকির করতেছে, দুনিয়া কামাই করার ফিকির করতেছে, এই অবস্থা থাকার কারণে আল্লাহর লানতে পড়ে জাহান্নামী হয়ে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে, নাউজুবিল্লাহ। কাজে এটা ফিকির এবং চিন্তার বিষয়।
যে আল্লাহ পাকের জিকির আজকের মশগুল থাকতে হবে, আল্লাহ পাকের সন্তোষের জন্য। দুনিয়া লানত প্রাপ্ত, দুনিয়া কখন লানত প্রাপ্ত হবে? যখন সে দুনিয়ার জন্য দুনিয়া করবে তখনই সে লানত প্রাপ্ত। আর যদি দুনিয়া সে করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তখন তার জন্য কামিয়াবি রয়েছে। সেটাই বলা হয়েছে দুনিয়া চিজ আজ খোদা গাফেল বুদান। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া। নাই কোন মাস নকরা ফরজন ওজন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি ঘর বিশেষ সম্পদ, সেটা দুনিয়া নয়। যদি সেটা দুনিয়া হতো তাহলে কোন নবী রাসূল, আখিরি রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর বাড়িও করতেন না, ঘর সংসারও করতেন না, বিয়ে শাদী করতেন না, ওনাদের স্ত্রী সন্তান সন্ততি থাকতো না। কিন্তু সেটা দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়া। কিন্তু সে গাফলতি যদি দূর করতে চায় তাহলে তার মধ্যে একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ পাকের জিকির করা। যদি সে জিকিরে মশগুল হয় তার গাফলতি থাকবে না, তার ইহকাল এবং পরকালে তার পরিপূর্ণ কামিয়াবি থাকবে। সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকালে তার জন্য পরিপূর্ণ কামিয়াবি। যদি কেউ সে গাফলতি থেকে দূরে থাকতে পারে, সেটি আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ পাক বলেন যে দেখো অনেক জিন ইনসান তৈরি হয়েছে যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, যাদের অন্তর রয়েছে তারা অনুধাবন করতে পারে না, কান রয়েছে তারা শোনে না, চক্ষু রয়েছে তারা দেখে না। অর্থাৎ হাকিকি যেভাবে দেখার কথা ছিল, অনুধাবন করার কথা ছিল, বোঝার কথা ছিল, সেটা তারা করে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। পশু, তার আকল বুদ্ধি নেই, সমজ নেই। গরু ছাগল বকরি বেড়া মানুষের খেত খামার খেয়ে সে একাকার করে ফেলে, জুলুম করে থাকে, তার আকল বুদ্ধি নেই। চক্ষু থাকতো সে কোনটা ভালো মন্দ বুঝে না, আকল বুদ্ধি নেই কিছু। ঠিক আল্লাহ পাক বলতেন যে লোকটা চক্ষু রয়েছে সে দেখে না, অন্তর রয়েছে অনুভব করে না, কান রয়েছে সে শোনে না, সে হচ্ছে পশুর মতো। বালহুম আদাল, বরং পশুর চেয়েও সে গুমরা। কারণ পশু তো পশুই, একটা গরু তো গরুই, একটা গাধা তো গাধাই। কাজে পশু পশুই, তার হুকুম আলাদা। একটা মানুষ যখন গাফিল হয়ে যায় তখন সে পশুর চেয়ে অদম, তখন সে পশুর চেয়ে অদম সে বুঝে না। কখন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ পাক বলতেছেন কোন লোকটা পশুর চেয়ে অদম? যে লোকটা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল। নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে গেল সে পশুর চেয়ে অদম হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা পশু কিন্তু জিকির করে থাকে। আল্লাহ পাক কোন সময় নিজে বলেছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবু ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়া ইন্নাহু কানা হালিমান গফুরা। যে আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবু ওয়াল আরদু মান ফিহিন্না, সাত আসমান এবং সাত জমিন, সাত আকাশ সাত জমিন, এর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। সব কিছু জিকির করে থাকে একমাত্র জিন ইনসান ব্যতীত। জিন ইনসান ব্যতীত। আল্লাহ পাক বলেন তোমরা সেটা বুঝো না। একটা সমুদ্র পানি প্রবাহিত হতে থাকে, সে মানুষ মনে করে যে পানির আওয়াজ হচ্ছে ঢেউয়ের আওয়াজ হচ্ছে। প্রকৃতপক্ষে সেই সমুদ্রের ঢেউটা পানিটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। একটা ফ্যান চলতেছে, মানুষ মনে করে শোষ শব্দ হচ্ছে। একটা গাড়ি চলছে, মানুষ মনে করে তার আওয়াজ হচ্ছে। প্রকৃতপক্ষে সে আল্লাহ আল্লাহ জিকির সে মশগুল থাকছে। এই জন্য বলা হয়েছে একটা ঘড়ি চলে, টিকটিক আওয়াজ মানুষ শোনে, মনে করে টিকটিক করতেছে। প্রকৃতপক্ষে তা নয়। যারা সার দম্ভ করে আল্লাহ আল্লাহ, না টন টন না টুটু। একটা ঘড়ি টন টন করতেছে, টুটু করতেছে, মানুষ তো মনে করে আওয়াজ করে। প্রকৃতপক্ষে সে আল্লাহ আল্লাহ জিকির মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। একটা ফ্যান চলতেছে, সে শোষ করতেছে, আসলে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই জন্য বলা হয় একটা লোক যে প্রতিটি জিনিস জিকির আজকের মশগুল রয়েছে, কোন জিনিসে গাফিল না। একটা মানুষ পোশাক পরে, কাপড় পরে, এই কাপড়টা জিকির করে। যতক্ষণ পর্যন্ত কাপড়টা পরিষ্কার থাকবে, কাপড়টা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার থাকবে তখন সেটা জিকিরে মশগুল থাকবে। ময়লা হইলে জিকির বন্ধ হয়ে যায়। সেই জন্য ফিকহের কিতাবে উল্লেখ করা হয়েছে, ফিকহের কিতাবে উল্লেখ করা হয়েছে কোন ইমাম সাহেবের জন্য ময়লা কাপড় পরে নামাজ পড়ানো মাকরুহ। কোন ইমাম সাহেবের জন্য ময়লা কাপড় পরে নামাজ পড়ানো হচ্ছে মাকরুহ। কারণ ময়লা কাপড় হয়ে গেলে, কাপড়টা ময়লা হয়ে গেলে জিকির বন্ধ হয়ে যায়। জিকির যদি কাপড়ের বন্ধ হয়ে যায়, হুজুরিতে ক্ষতি হয়, নামাজটা মাকরুহ হয়ে যায়। কাজে কাপড় ময়লা হয়ে গেলে জিকির বন্ধ হয়ে যায়। ঠিক যখন কোন পশু জিকির বন্ধ করে দেয় তখনই তার মৃত্যু হয়ে যায়।
সমুদ্রে পানি যখন জিগির বন্ধ করে তার ঢেউ বন্ধ হয়ে যায়, বাতাস জিগির বন্ধ করে তার প্রবাহ বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস জিকির বন্ধ করে দিলে তার ইন্তেকাল ঘটে। কাপড় চোপড় পোশাক পরিচিত যা কিছু রয়েছে সেটা জিকির ময়লা হয়ে যায়, ইচ্ছা নিচে তার জিকির বন্ধ হয়ে যায়। কাজে সেটাই বলা হয়েছে যে মানুষ, ওই মানুষগুলো, জিনগুলো পশুর চেয়ে অদম, কারণ পশু তো জিকির করে থাকে। যে আল্লাহ পাক থেকে গাফিল, যে ইনসান আল্লাহ পাক থেকে গাফিল, সে পশুর চেয়ে অদম, সেটা আল্লাহ উলাইকুমুল গাফিলুন। যেটা মনে রাখতে হবে, আল্লাহ পাকের জিকিরে যারা মশগুল থাকে একমাত্র তাদের কামিয়াবি রয়েছে, তাদের ইহকাল এবং পরকালে কামিয়াবি, ইহকাল এবং পরকালে তাদের শান্তি রয়েছে, ইত্মিনান রয়েছে, সুকুনাত রয়েছে, এবং আল্লাহ পাকের তারাই মকবুল হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যারা জিকির থেকে গাফিল থাকবে তাদের ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। সেই জন্য তাসরুফে যে সবক দেওয়া হয়ে থাকে, একটা লোককে সাধারণত 5 আনফাস দেওয়া হইতে শ্বাস ছাড়তে লা ইলাহা তানতিল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ, এটা দুনিয়ার মোহাম্মদটা গায়রুল্লাহ বের হয়ে গেল, তান দিল ইল্লাল্লাহ, আল্লাহ পাকের মোহাম্মদটা ভিতরে আসলো, অর্থাৎ গায়রুল্লাহ বের হয়ে আল্লাহ পাকের মোহাম্মদ ভিতরে প্রবেশ করে। যে বলা হয়েছে এই জিকিরটা যখন বান্দা করতে থাকে, হাদিস রয়েছে আরো সে মুআল্লার সামনে একটা নূরের খুঁটি স্তম্ভ রয়েছে, যখন বান্দা এই জিকিরটা শুরু করে সে খুঁটিটা সে কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, আল্লাহ পাক আপনার এক বান্দা এই জিকিরে মশগুল রয়েছে। আল্লাহ পাক বলেন, তোমার কাঁপা বন্ধ করো। খুঁটি বলে, আল্লাহ পাক আমি বন্ধ করবো যদি তাকে ক্ষমা করা হয়। আল্লাহ পাক বলেন, যাও তাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। সে যত জিকির করতে থাকে তার গুনাহ মাফ হতেই থাকে, তার গুনাহ মাফ হতেই থাকে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 আনফাস শ্বাস প্রশ্বাসের জিকির। এশা ফজর দুরূদ শরীফ দেওয়া হয়, এশার তার আল্লাহর মোহাম্মদ পয়দা হয়, ফজরের আল্লাহ আমাদের মোহাম্মদ পয়দা হয়। এরপর পর্যায়ে তার কলবি জিকির রয়েছে, কলবি জিকির করতে করতে কলব জারি হয়ে যাবে। হাকিকে সুলতান আসকার পর্যন্ত সে গিয়ে যখন পৌঁছবে, তখন সে শয়তানি নসলে বেঁচে বেঁচে খালেস আল্লাহ হবে, ইহকাল পরকালে তার জন্য শান্তি ইত্মিনানের কারণ হবে। ইলম অর্জন করা ফরজ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। ফিকহটা হচ্ছে নিত্য উন্নতি যা দরকার রয়েছে সে পরিমাণ, ওযু, গোসল, নামাজ, রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু রয়েছে। ঠিক ইলমে তাসাউফটা হচ্ছে কলবি জিকির অতটুকু করা ফরজ, যতটুকু করলে তার সুলতান আসকার জারি হয়ে যায় কমপক্ষে। 3য় শ্রেণীর উত্তম, প্রথমটা অবশ্যই তাকে জারি করতেই হবে। কাজে এটা মনে রাখতে হবে, আল্লাহ পাক বলেছেন, উলাইকুমুল গাফিলুন কাল আমাম বাল হুম আদাল উলাইকুমুল গাফিলুন। যে ওই ব্যক্তি পশুর মতো বরং তার চেয়ে অদম, যে আল্লাহ পাকের জিকির থেকে গাফিল থাকে। এখন আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত। এখন একটা লোক আশরাফুল মখলুকাত হয়ে যদি একটা পশু চেয়ে অদম হয়ে যায়, এর চেয়ে লাঞ্ছনা গঞ্জনা কিছুই থাকতে পারে না। কাজে সেটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের হাকিকে জিকির আজকার করে খালিস বান্দা, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহর নৈকট্য, আল্লাহ আমাদের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, হাকিকি রাজমন্দ হাসিল করার তৌফিক দান করেন। সেই দোষে আজ আমরা করবো। আর একটা বিশেষ ঘোষণা রয়েছে, একটা হচ্ছে মাদ্রাসা ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি করতে ইচ্ছুক ছাত্রদের তারা যোগাযোগ করবেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের যে 2,500 প্রভাবর্তী মাহফিল হয়ে থেকে প্রত্যেক বছর আমরা করে থাকি, সেটা হচ্ছে এই বছর হবে 9 ফেব্রুয়ারি রোজ শুক্রবার। 9 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা সেই মাহফিলের তারিখ নির্ধারণ করেছি। 9 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সে মাহফিল। প্রত্যেকে আপনার মাহফিলের জন্য যোগাযোগ করবেন, প্রত্যেকবার যোগাযোগ করেছেন, সহযোগিতা করেছেন, সেভাবে করবেন। রোজ শুক্রবার যারা যারা যাবে তাদের জন্য এখান থেকে গাড়ির ব্যবস্থা করা হবে, তারা সকলেই আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2য় শুক্রবার, সেটা 9 তারিখ শুক্রবার দিন বাদ জুমা থেকে মাহফিল সেখানে শুরু হবে। প্রত্যেকেই যাওয়ার জন্য কোশিশ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জিকির আজকার করে আল্লাহ পাক খালিস বান্দা হওয়ার তৌফিক দান করেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।